নির্বাচনে প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী কেন্দ্রের এবং বিজেপি দলের জাতীয় সভাপতি, যিনি এখন বর্তমানে স্বরাষ্ট্রমন্ত্রী, তারাই সেখানে বলবার চেষ্টা করেছেন 50,000 শূন্যপদ এরা যদি সরকারে আসে। তার মধ্যে অন্যতম প্রতিশ্রুতি ছিল প্রথম মন্ত্রিসভার বৈঠকে তাদের যে হিসেব 50,000 শূন্যপদ সেই পদ পূরণ করার সিদ্ধান্ত গ্রহণ করবে এবং তারপর থেকে এরা যতদিন সরকারে থাকবে আর শূন্যপদ সৃষ্টি হতে দেবে না। যখনই পদ শূন্য হবে তখনই তারা তা পূরণ করার পদক্ষেপ গ্রহণ করবে। আমরা হিসাব করেছিলাম, তাদেরকে বলেছিলাম 2017 নভেম্বর ডিসেম্বরের হিসাব হচ্ছে সারা ত্রিপুরায় 1,62,000 থেকে 65,000 কর্মচারী ছাড়াও 16 থেকে 17,000 পদ শূন্য। আপনারা কোথায় পেলেন 50,000? তথ্য তো আমাদের হাতে আছে, আপনারা সঠিক তথ্য দিচ্ছেন না। জবাবে তারা আমাদের বলবার চেষ্টা করেছেন আমাদের হাতে হিসেব আছে। আমরা সরকার তৈরি করে যখন এই শূন্যপদ পূরণ করব তখন আপনারা দেখতে পাবেন এই 50,000 কোথা থেকে কিভাবে এই হিসেব আমাদের হাতে এসছে। আমাদের অভিজ্ঞতা কি শুনছিলেন? বিশেষ করে আমাদের ছাত্র এবং যুব নেতৃত্ব তথ্য দিয়ে বলবার চেষ্টা করেছেন। এখন কি দেখা যাচ্ছে? শূন্যপদ তারা যে 50,000 বলেছে এটা তো অসত্য, এত কোনো হদিস নেই। পূরণ করার যেমন উদ্যোগ তারা নেয়নি। 7 বছর হতে আর 2 মাস বাকি আছে। বিজেপি সরকারের পেছনে আরএসএস, বিশ্ব ঐক্য পরিষদ, বজরং দল, এই সরকারের 7 বছরের রাজত্বে শিক্ষক কেরানির কর্মচারীর পদ 165-65 থেকে কমে এটা 1,00,000 এসে দাঁড়িয়েছে এবং প্রায় 51 থেকে 52,000 নতুন করে পদ শূন্য হয়েছে। কালকে আপনারা শুনছিলেন আমাদের যুব নেতা বলছিলেন 3 দিনের জন্য অধিবেশন বসেছে। বিরোধী দলের অন্যতম বিধায়ক নারায়ণ সরকার, তিনিও ব্যক্তিগতভাবে যুব আন্দোলনের একজন কর্মী এবং সংগঠক, নেতৃস্থানীয়, সেই জায়গায় বেসরকারি প্রস্তাব এনেছে। সেই বেসরকারি প্রস্তাবের মূল বক্তব্য ছিল রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে যে পদগুলো শূন্য পড়ে আছে অবিলম্বে সংরক্ষণ নিশ্চিত করে এই শূন্য পদগুলো পূরণ করবার জন্য ত্রিপুরা সরকার ব্যবস্থা গ্রহণ করবে। আমি বিস্তৃত যাচ্ছি না, আপনারা শুনছিলেন। আজকে পত্রিকা খুলে দেখবেন, সব পত্রিকায় পাবেন না। খয়ের খা যারা চাইবার আগে লাখ লাখ টাকার বিজ্ঞাপন যারা পায়, এই সরকারের পদতলে তারা তৈলবর্ধন করেন। এই সরকারের কোনো ভুল তাদের চোখে ধরা পড়ে না, ত্রুটি ধরা পড়ে না, ব্যর্থতা ধরা পড়ে না। এরা জাগ্রত এবং ঘুমন্ত অবস্থায় এই সরকারি সব ক্ষেত্রে সফল বলতে অভ্যস্ত এই সমস্ত পত্রিকাগুলোতে 2-3টা পত্রিকা বাদ দিলে পর বাকি যে পত্রিকাগুলো, এই যে গুরুত্বপূর্ণ বিষয় ত্রিপুরার লাখ লাখ বেকার ছেলে মেয়ের জীবন নিয়ে এই সরকারটা যে ছেলেমেয়ে খেলছে, তাদের দেওয়া প্রতিশ্রুতি তারা যে বাস্তবায়িত না করে এই যুবকদেরকে প্রতারিত করেছে, এই সম্পর্কিত আলোচনা এবং বিজেপি সরকার তার যে বিধায়ক এবং সবচাইতে সেটা বিস্ময়কর না, আমি বলবো ঘৃণা, তীব্রতা, যারা বিজেপির বিরুদ্ধে কথা বলে বামপন্থী ফ্রন্টের দিকে যাতে উপজাতিদের ভোট বিধানসভার সময় আসতে না পারে। 42 আসনে প্রার্থী দিয়েছিল, উপজাতিদের সংরক্ষিত আসন 20, এ নিয়ে কারণ কোনো প্রশ্ন নাই। বাকি যে 22টা আসন এগুলো সংরক্ষিত না, কিন্তু ওখানে ট্রাইবাল ভোট আছে। আপনারা যদি দাঁড়াতেন 7টা আসনে যদি দাঁড়াতেন কেউ কিন্তু প্রশ্ন করতো না। বাছাই করে অসংরক্ষিত
যে আসনগুলোর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক উপজাতি ভোট আছে, এরা জানেন এই উপজাতিরা বিজেপির হাতে প্রতারিত হয়েছে, আগে যেমন কংগ্রেসের হাতে হয়েছে, বিজেপির হাতে হচ্ছে। এরা বিজেপিকে ভোট দেবে না, তাহলে এদের ভোট কোথায় যাবে? বামফ্রন্ট, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি, তাদের দিকে যদি ভোট যায় বিজেপি সরকার থাকবে না, বামফ্রন্ট সরকার মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নেতৃত্বে তৈরি হবে। এটাকে প্রতিহত করবার জন্য অসংরক্ষিত আসনে এরা বিপ্লবতা উপজাতি প্রার্থী দাঁড় করিয়ে সেই ভোটের মধ্যে তারা বিভাজন তৈরি করে বরঞ্চ ভোট তাদের দিকে তথাকথিত উপজাতি ঐক্যের স্লোগান তুলে টেনে নিয়ে বিজেপি সরকার থেকে বাঁচতে সাহায্য করেছে। এরা কিন্তু বিজেপির বিরুদ্ধে কথা বলবে। 19 ভাগ ভোট পেয়েছে, 13টা আসন পেয়েছে 6 মাসের মাথায়। 13 জন বিধায়ক নিয়ে বিপ্লবতা 6 মাস আগে যে বিজেপির বিরুদ্ধে বিশুদ্ধার করেছে, আকাশ পাতাল মথিত করার চেষ্টা করেছে, তারা বিজেপি সরকারে ঢুকে যায় 2 জন মন্ত্রী সহ। এরা এই বিধানসভায় প্রতারণা করলো কাদের? শুধু অনুপজাতি না, অনুপজাতি উপজাতি নির্বিশেষে উপজাতি, তফসিলি, ওবিসি, সংখ্যালঘু এই ত্রিপুরার লক্ষ লক্ষ বেকার ছেলে মেয়েদের সাথে তারা প্রবঞ্চনা করলো। বিজেপির সাথে হাত তুলে এক পায়ে দাঁড়িয়ে জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন, জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন, আপনার চেয়েও আপন।